ঝুট বলে। তারপরের লাইনটা আমি কি করতাম সব সময়, জনতা কাটে, কখনো নিজের নাম বলতাম, সুতপা কাটে, কিন্তু না, আজকে আমি তো কাটার প্রশ্নই আসে না, আমি আমার দাঁত দিয়ে আর কাউকে কাটি না। 2 নম্বর কথা হচ্ছে জনতা কাটে না, জনতাও কিছু বলছে না, তো সেই কারণের জন্য জনতা বা সুতপা কোনো নামই আসবে না, যা গানের লিরিক্স তাই থাকবে, সেটা হচ্ছে ঝুট বলে কৌয়া কাটে কালে কৌয়ে সে ডরিও। তারপরেটা আর ইউজলেস, মানে ওই লিরিক্সটা ইউজলেস এই ভিডিওর জন্য। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এই ভিডিও টপিক টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো। আসলে আমি ভিডিও শুরু করার সময় বলি ফন্দীপ আর মিনাকে নিয়ে বলবো, কিন্তু তারপরে একজনকে নিয়ে বলতে বলতে এত টাইম পেরিয়ে যায়, তারপরে তোমাদেরকে বলতে হয় যে না, এই ভিডিওতে আর ওই টপিকটা আনবো না। তো তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝে নিও, কারণ টাইটেল থাম্বনেলটা আমি ভিডিও বানানোর পরেই কিন্তু সেট করবো, ঠিক আছে? তো প্রথমে যাকে নিয়ে বলবো সেটা হচ্ছে ফন্দীপ। আচ্ছা, ফন্দীপের খালি মন খারাপ হচ্ছে, থেকে থেকে খালি মন খারাপ হচ্ছে। তো এই মন খারাপের কারণটা যে কি সেটা জাস্ট বুঝতে পারছি না, জানো তো? মন খারাপের কারণটা এক্স্যাক্টলি কিসের জন্য মনটা খারাপ হচ্ছে? আচ্ছা, মন তো খারাপ হচ্ছে কিসের জন্য? লিখেছে, ও নিজে লিখে দিয়েছে যে এই কারণটা, সেটা মানতে নারাজ, সেটা মানতে নারাজ। একবার দুর্গাপূজা চলে গেল, ওর মন খারাপ হয়ে গেল। লক্ষ্মী পুজো পার করে কালী পুজো চলে গেল, তাতে মন খারাপ হয়ে গেল। সবকিছু অল টোটাল মিলিয়ে সব পূজা শেষ হয়ে গেল, তাতে মন খারাপ হয়ে গেল। এখন আবার পুনরায় জগদ্ধাত্রী পুজো চলে গেল, তাতেও মন খারাপ হলো। মন না কি বলবো, চায়না প্রোডাক্ট যে কথায় কথায় খারাপ হয়ে যায়, বলো তো? মন না অন্য কিছু? মানে কত কারণ আছে মানুষের জীবনে। পুজো তো আমরা সবাই জানি, আর আমরা যে জিনিসটা সম্পর্কে জানি সেটা সম্পর্কে আমাদের মাইন্ডটা সেট হয়ে থাকে, হ্যাঁ, যে আসছে বছর আবার হবে, তাই না? আমরা যদি সুস্থ থাকি, সুস্থ স্বাভাবিক থাকি, তাহলে নেক্সট বার আবারও আনন্দ করতে পারবো। আর এই যে কথা যে পুজোটা চলে গেল মনটা খারাপ হয়ে গেল, ছোট বড় নির্বিশেষে প্রত্যেকের মন খারাপ হয়, কিন্তু সেই মন খারাপ এতদিন ধরে চলে নাকি? এতদিন ধরে চলে সেই মন খারাপ? ফন্দীপের কথায় কথায় মন খারাপ হয়, কথায় কথায় মন খারাপ হয়। যাই হোক, ওর মনের জন্য যারা ওর আর কি শুভাকাঙ্ক্ষী আছে, তারা নিশ্চয়ই কিছু অনলাইনে পাঠিয়ে দেবে যে এটা নাও, এটা দিয়ে তোমার মনটা তুমি ঠিক করে নাও। আসল ব্যথা অন্য জায়গায়, আসল ব্যথাটা অন্য জায়গায়। বলে না মানুষের এই যে, আরে বলো না, কর্মফল, ভালো ভালো ভালো, বিশাল স্টাইলিশ বিশাল স্টাইলিশ, তার পেছনে যে এত বড় ছেদা আর গন্ধ গন্ধ, সেটা ইন ফিউচারে সবার সামনে আসবে। আরো একজনের ভবিষ্যৎ নষ্ট করা হয়েছে, সেটা তোমরা সবাই জানো, আমি নাম ধাম কিচ্ছু বলবো না। তবে হ্যাঁ, বেশ কিছুদিন আগে একজনের সঙ্গে আরেকজনকে জুড়ে দিয়ে জোর করে তাদেরকে মানে দেখানো হয়েছে যে তারা খুব খুশি, খুব ভালো পার্টনার জোগাড় করে দিয়েছে, কিন্তু পরবর্তীতে জানা গেল তাদের সঙ্গে কোনো রকম কোনো সম্পর্কই নেই। এই রকম খালি পার্টনার দেয়, একে দেয় তাকে দেয়, এরকম পার্টনার দেয়, কিন্তু সে যে কি বের হয় আখেরে সেটা তো আমরা বুঝতেই পারি। ডিটেলসে কিচ্ছু বলা যাবে না, বুদ্ধিমানেরা ঠিক বুঝে নেবে আমি কোন সম্পর্কে কথা বলেছি। আচ্ছা, এবার ফন্দীপ ভিডিও শুরুতে কি দেখালো? কাঢ়া বানাচ্ছে, কাঢ়া। আর সেটা কে বানিয়েছে? ফন্দীপের বাবা বানিয়েছে। তো এই যে কাঢ়া শব্দটা শুনেই কেমন একটা গক করো না গক করো না গো, ওই সময় আমরা কত রকমের কাঢ়া বানিয়ে পান করেছি, তাই না? তারপরে কত রকমের রেসিপি, কাঢ়ার রেসিপি বেরিয়ে গিয়েছিল, ফেসবুকে স্ক্রল করলে পরেই এই সমস্ত, এটা ফুটিয়ে খান, এইটা মুখের মধ্যে রেখে দিন, হ্যাঁ। আর যারা মাতাল তারা বলেছে ও মদ খেলেই হবে, কারণ হচ্ছে ওই যে কি বলেছিল, এরকম শুনেছিলাম আর কি, গরম কিছু গেলে পরে ভেতরে গেলে নাকি ওই জীবাণুটা, ভাইরাসটা নাকি মরে যায়, এইরকম অনেক কথা আর কি তখন ভাইরাল হয়েছিল। তো অনেকে আবার বলতো এই যে যারা রাস্তায় পাগল তাদের কি হয়েছে, যারা মদ খায়, যারা বিড়ি সিগারেট খায় তাদের কিন্তু হচ্ছে না, তাদের হবে না কিছু, এইরকম অনেক কিছু বেরিয়েছিল। তো ফন্দীপের ভিডিও শুরুটা দেখে হঠাৎ করে সেই সময়কার কথা, সেই বিষাক্ত সময়টার কথা মনে পড়ে গেল। তো ফন্দীপরা কেন বানাচ্ছে, কাঢ়া খাচ্ছে? কারণ আগে থেকেই প্রোটেকশন নিচ্ছে, ঠান্ডা ঠান্ডা পড়ছে, মানে এই যে ঠান্ডা বা শীত পড়ার যে কথাটা, সেটা কিন্তু ফন্দীপের ভিডিওতেই শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে।
কিন্তু আর কেউ কিন্তু সেইভাবে বলছেই না। ওদিকে টিয়া নতুন যে ফ্ল্যাটে উঠেছে সেখান থেকে তো গরম জল বের হচ্ছে, আবার কোনো কোনো সময় জলই থাকছে না। হ্যাঁ, ফ্ল্যাটে গিয়ে গ্রামের বাড়িতে থাকলে এই অসুবিধায় পড়তাম না, আবার গ্রামে থাকলে পরে ফ্ল্যাটে থাকলে পরে এই সুবিধাগুলো পাওয়া যেত। মানে দিক মতি কোনোটাই স্থির নেই। যাই হোক, ফন্দীপের ভিডিওতে, ফন্দীপ রিলেটেড ভিডিওতে ফন্দীপকে নিয়েই কথা হবে। তো কারা বানিয়েছে বলছে, আমাদের মনে হয় সকলের ওই ফন্দীপদের এলাকাতে ট্যুর করতে যাওয়া দরকার। ওখানটায় নাকি এতটাই শীত পড়ে গেছে যে আগে থেকে প্রোটেকশন, তারপরে মানে শরীরের প্রোটেকশন, চামড়ার প্রোটেকশন, সব কিছুর জন্য আর কি তৈয়ারি কেনাকাটা শুরু হয়ে গেছে। ঝাঁঝ, ভীষণ পরিমাণে ঝাঁঝ গলা দিয়ে নামাচ্ছে যাতে করে গলাটা পরিষ্কার থাকে, গলাতে যেন কোনো অসুবিধা না হয়, শরীরে যেন ওই ঠান্ডার প্রকোপটা না লাগে একদম। বেশ ভালো কথা, প্রোটেকশন না, সাবধানের মাইন্ড নাই বলে না। আচ্ছা, এবার টাইটেলে একটা কথা লেখা ছিল, সেটা হচ্ছে পাড়াতে একটা দুর্ঘটনা ঘটেছে। এবার সেই দুর্ঘটনাটা কি, ওদের পাড়ারই কিছু ছেলে বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ হসপিটালে আছে, কেউ স্পট ডেট হয়ে গেছে, কারো স্পট ডেট হয়ে গেছে। ঠিক আছে, তো এইরকম একটা দুঃসংবাদ ফন্দীপ আমাদেরকে শোনালো। আচ্ছা, যে শোনালো সে কিভাবে চলাফেরা করে সেটা তো আমরা সবাই জানি। কই আজকে তো কমেন্ট বক্সে, ফন্দীপের কমেন্ট বক্সে একটা কমেন্ট দেখলাম না যে মানুষকে দেখে শেখো, যে মানুষকে দেখে শেখো অর্থাৎ কারোর বিপদ হয়েছে সেটা দেখে নিজেকে যে সবসময় প্রোটেকশনে রাখতে হবে। রাস্তাঘাটে চলাফেরা করলে সে আমি বাজারে যাই আর পাড়া তো রাস্তাতেই চালাই না কেন, আমাকে যে প্রোটেকশনটা নিতে হবে সেই সম্পর্কে তো একটা কমেন্ট দেখলাম না। কারণ সে শুধুমাত্রই যে বাইক চালায়, দেখো যাদের অ্যাক্সিডেন্ট হয়েছে তারা হয়তো কেউ ফোন টোন নিয়ে ভিডিও পর্যন্ত করছিল না, হয় মানে কি বলবো, তাল সামলাতে পারেনি, অর্থাৎ হয়তো কিছু খাওয়া ছিল, নতবা হয়তো হ্যান্ডেল করতে পারেনি, গাড়ি হ্যান্ডেল করতে পারেনি, যে কোনো একটা কারণ তো অবশ্যই হবে। আবার এটাও বলেছি যে অ্যাক্সিডেন্ট যে সবসময় নিজের ভুলের কারণে হবে এরকমটা কিন্তু না, অন্যের ভুলের কারণেও কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, তার জন্য অন্তত আমাদেরকে চোখ কান খোলা রেখে নিজেদেরকে প্রোটেকশনে রাখতে হবে। অথচ ফন্দীপকে সবসময় দেখি বাইক নিয়ে গেলে পরে, আমি তো মানে কি বলবো, ওকে যখন দেখেছি ওই কোর্ট কাচারির ব্যাপারে যেতে তখনই দেখেছি হেলমেট ইউজ করতে। ওই যে সেফ ড্রাইভ সেফ লাইফ, ওগুলো শুধু না ওই লরির পেছনে লেখা থাকে, মানুষ অ্যাপ্লাই খুব কম করে। কিন্তু হ্যাঁ, এই রুলসগুলো আবার বিশেষ কিছু মানুষের জন্য অপরাধে কি ওটাকে হয় বলে পরিণত হয়, অপরাধে পরিণত হয়। কিন্তু এখানটায় ফন্দীপ যে তার বাচ্চাকে নিয়ে উইদাউট হেলমেট চলাফেরা করে, তারপরে গিয়ে আবার এক হাতে ক্যামেরা ধরে পর্যন্ত ভিডিও করতে করতে রাস্তা দিয়ে যায়, সেটা মনে হয় কারোর চোখে পড়ে না, না ভুল পড়ে। ফন্দীপেরই শুভাকাঙ্ক্ষীদের মধ্যে কিন্তু অনেকেই ফন্দীপকে বহুবার সাবধান করেছে। চার চাকা চালানোকালীনও বলেছে যে তুমি এইভাবে এক হাতে ড্রাইভিং স্টিয়ারিংটা ধরে থেকো না, আর এক হাতে ফোনটা ধরে থেকো না, এতে বিপদ হতে পারে, বিপদ হবে না, বিপদ হতে পারে। তারপরে হেলমেটের কথা বলে তারপরে বাচ্চা ছেলেটার জন্য হেলমেট কিনে আনা হয়েছে। কিন্তু সেটাকে সবসময় যখনই বেরোয় তখনই পরে, তখন তো পরেই না, উপরন্তু ছেলেকে নিয়ে কায়দা মেরে তারপরে ভিডিও করতে হয়। আচ্ছা, ও যে বাড়ির থেকে বাইক নিয়ে বেরোলো এইটুকু দেখানো কি যথেষ্ট নয়? রাস্তাঘাটে ওই ক্যামেরা, কখনো ফ্রন্ট ক্যামেরা কখনো ব্যাক ক্যামেরা অন করে দেখাতেই হবে এক হাতে। কত আচ্ছা পাক্কা ড্রাইভার, তাদের সঙ্গেও বিপদ ঘটে। আজকে যখন ও বলছিল না যে ওদের পাড়াতে এরকম একটা বিপদ ঘটেছে, আমার ফট করে মনে হচ্ছিল এরকম ভাবে স্ক্রিনে এরকম টোকা মারি আর ও আমার দিকে তাকাক আর আমি বলি যে তুমিও তো কেয়ারলেস ভাবে বাইক চালাও, এক হাতে হ্যান্ডেল ব্রেকটা ধরে রাখো আর এক হাতে ফোনটা রাখো। বিপদ কখনো বলে কয়ে আসে না, আর তার জন্যই ওই একটাই কথা, সাবধানের কখনো মার হয় না। তো যাই হোক বন্ধুরা, এটা গেল ও যে দুঃসংবাদটা দিয়েছে সেই সংক্রান্ত কথা। আচ্ছা, তারপরে না সেরকম বিশেষ কিছু ছিল না ভিডিওটার মধ্যে, সেরকম বিশেষ কিছু ছিল না। পুজো টুজো দিল, যেহেতু মঙ্গলবার ছিল, বজরংবলির পুজো দিল, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়ার সময় একটা জিনিস তোমরা নিশ্চয়ই নোটিশ করেছো যে ফন্দীপ
ভুল করে বলে ফেলেছে বাবা খাওয়া দাওয়া করে তারপরে আসছে খেতে। তারপরে ফট করে ফন্দীপের মা হেসে দিয়েছে। তারপরে ফন্দীপ বলছে যে স্নান করে আসছে, বাবু খাওয়া দাওয়া করছে। একটা জিনিস তোমরা খেয়াল করেছো আজকে একটা জিনিস খেয়াল করেছো, যখন ওরা তিনজন খেতে বসে ভুলক্রমে যখন ওরা তিনজন অর্থাৎ ফন্দীপের বাবা এবং মা এই তিনজন ভুলক্রমে যখন খেতে বসে, তখন সবসময় ক্যামেরা ওদের তিনজনকেই ফোকাস করে। অ্যাঙ্গেল চেঞ্জ হয় বাট তিনজনকেই কিন্তু ফোকাস করে। এটা কিন্তু তোমরা দেখে থাকবে। কিন্তু আজকে কিন্তু সেটা হয়নি। আজকে একবার মা আর ছেলেকে দেখিয়েছে, আরেকবার আলাদা করে শুধু বাবাকে দেখিয়েছে, কিন্তু একসাথে কিন্তু ওই পুরো জায়গাটা কিন্তু দেখায়নি। আর এছাড়াও খাওয়া দাওয়া করতে বারবার উপরে যাচ্ছে। আজকে নিচেই খেয়েছে, কিন্তু ওই যে আগের দিন বিরিয়ানি নিয়ে ওপরে গিয়ে খেয়েছে। তার কি কোনো বিশেষ কারণ আছে নাকি আজকেও ওপরেই খেয়েছে? সেন্টার টেবিলটা তো ওপরেই রাখা থাকে। হ্যাঁ, আজকেও মনে হয় ওপরেই খেয়েছে। আমি যদি ভুল বলে থাকি আমাকে একটুখানি বলো তো। আর এই ওপরে খাওয়া দাওয়া, এই খাওয়া টেনে টেনে ওপরে নিয়ে যায় কে বলো তো? কারা নিয়ে যায়? নিচে ডাইনিং টেবিল, নিচেও তোমার ফ্লোর ভালো নতুন করা হয়েছে, তাহলে ওপরে নিয়ে কেন খাওয়া দাওয়া হচ্ছে বলো তো? নতুন করে আবার ওপরে খাওয়া দাওয়া হচ্ছে। আবার এই ওপরে খাওয়া দাওয়া চালু হওয়ার সাথে সাথে এইটাও বেরিয়ে গেছে যে দুবেলা টিচার রাখা হয়েছে। সবকিছু কেমন একটা মানে যোগসূত্র পাচ্ছ না তোমরা? যাই হোক, এমনিতেই বেরিয়ে যাবে। আমাদের ওই সিসিআইডি বাহিনী কোনো কিছুই লাগাতে হবে না। ছিছি ক্যামেরা আর সিআইডি বাহিনী কোনোটাই আমাদের লাগাতে হবে না। যেরকমটা এতদিন পর্যন্ত ভিডিও টু ভিডিও কথা বলে এসেছি, ঠিক সেরকম ভাবেই ভিডিও টু ভিডিও বেরোতে বাধ্য, ও প্রকাশ পেতে বাধ্য। বুঝতে পেরেছো তো? ফন্দীপের মা ওইভাবে খেতে বসে ওরকম হাসি আর তিনজনকে আলাদা আলাদা ভাবে দেখানো, এর পেছনে তো অবশ্যই কোনো কারণ আছে। ঠিক আছে? একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো, আমরা সবসময় মহিলারা বিশেষ করে, সে আমরা নতুন বউ হই বা পুরনো বউ হই বা শাশুড়ি হয়ে যাই, যাই হই না কেন, আমাদের মধ্যে কিন্তু একটা সেন্স কাজ করে। সেই সেন্সটা কি, যে আমরা যখন একসাথে খেতে বসবো, বাড়িতে যে পুরুষগুলো থাকে তাদেরকে আগে পাতে দিয়ে তারপরে আমরা খাই। এটা হয় কি না? সেই পুরুষগুলোর মধ্যে সন্তান থাকতে পারে, তারপরে স্বামী থাকতে পারে, শ্বশুর ভাসুর, যা যে সমস্ত পুরুষ সম্পর্কগুলো আর কি ঘরের মধ্যে থাকে, পরিবারের মধ্যে থাকে, তো তাদেরকে আগে খেতে না দিয়ে কিন্তু আমরা কখনো খাই না। তো বলো ঠিক বললাম কিনা? আমরা যখনই বাড়িতে খাওয়া দাওয়া করি, পরিবেশন করি, একসাথে খেতে বসি, একসাথে যখন খেতে বসি আমরা কিন্তু নিই, হ্যাঁ একসাথে বসে খাই, কিন্তু সবার আগে পাতে অন্নকে দিই, তারপরে আমরা খাই। তো এখানে আমরা সব সময় দেখেছি, এক তো ওই যে বললাম ভুলে ভ্রান্তিতে তিনজনে মিলে একসাথে খেতে বসে, সবসময় তো মা ছেলেই বসে। আর আজকেও সেই দেখলাম, এর আগেও তোমাদেরকে বলেছি, নিজেরা খাওয়া শুরু করে দিয়েছে, তারপরে ওদের বাবা এসেছে, ওদের বাবা অর্থাৎ ফন্দীপের বাবা এসেছে। তো এদের পরিবারেই এরকমটা দেখলাম। আর বাদ বাকি যখন আমি দেখি যে সবাই একসাথে খেতে বসেছে, আগে সবার পাতে দিয়ে নিয়ে তারপরে নিজে খায়। এটাকেই হচ্ছে এইভাবেই একসাথে খাওয়া দাওয়া হয়। কমসে কম আমার মাকে আমি তাই দেখেছি, আমার শাশুড়ি মাকে আমি দেখেছি, আমার ঠাকুমাকে আমি দেখেছি, এবং আমিও তাই করেছি। তো যারা খুব জ্ঞান দেয় তারা এরকম আমাকে নিয়ে বহু কথা বলেছে, আমি এটো হাতে খেতে দিই, আমি এটো হাতে খেতে দিই, এই সমস্ত কথা বলেছে। কিন্তু এদের বেলায় তাদের মুখ থেকে কোনো বুলি ছোটে না। ও তলা মানে প্রভুত্বটা, ওই যে কি বলে কুকুরের যে তকমাটা, সেটা তো চলে যাবে, সেটা চলে যাবে। তারা যেভাবে লেজ দুলিয়ে প্রভুত্ব করছে, সেই যে একটা তাদের তকমা, সেখান থেকে তো তারা বঞ্চিত হয়ে যাবে, যে দেখো আমরা কত ভালো চাটতে পারি। সেই জায়গা থেকে তারা বিচ্যুত হয়ে যাবে। তার জন্য তারা এই সমস্ত বিষয়ে অতটা নাক গলায় না, কিন্তু আমার ক্ষেত্রে গলানো যায়, তাই না? তো যাই হোক, এই তো গেল ওদের খাওয়া দাওয়ার বিষয়। এইবার হচ্ছে তোমার রাত্রেবেলা হচ্ছে নিমন্ত্রণ ছিল কার কার? মায়ের আর বাচ্চার। তো দুজনে গেছে, দুজনে গিয়ে আবার দুজনেই আসলো বাড়িতে। তারপরে গিয়ে ফন্দীপ ডালিয়াটা বসিয়েছে। অথচ তখন ফন্দীপ বললো কি যে মা তো নেই, আমার মনে হয় ভিডিও ক্লিপিংসটা উল্টো পাল্টা হয়তো হয়ে গেছে। আমি বললাম কি ব্যাপার, এই তো ঢুকলো, ওর মাও ঢুকলো, প্রথমে বাচ্চা ঢুকলো, তারপরে মা ঢুকলো, তারপরে গিয়ে দেখলাম ডালিয়া করছে, তাহলে হয়তো ক্লিপিংসটা উল্টো পাল্টা হয়ে গেছে, হয়ে যেতেই পারে। তো একটা বিষয় তোমরা খেয়াল করেছো যে বাচ্চাটা কিন্তু আগে এসেছে, একা একা এসেছে, আর তারপরে গিয়ে ঠাকুমা এসেছে। এবার ক্যামেরাটা কিন্তু এক জায়গাতেই সেট করা ছিল,
দুবার করে কিন্তু দরজা খোলা হয়েছে। এবার এটা কি আমাদের ভুল পথে পরিচালনা করার জন্য? কারণ এখন কিন্তু ফাঁদ পাতার জন্য সবাই এক মানে কি বলবো ধরার জন্য, খপাত করে ধরার জন্য বা ফাঁসানোর জন্য ফাঁদ পেতে রয়েছে কিন্তু চারিদিকে। তো ফাঁদে তো পা দেওয়া যাবে না, কমসে কম জ্ঞানবশত তো একদমই দেওয়া যাবে না। তো ওই জায়গাটা আমার বেশ খটকা লেগেছে। এই যে বেশ কিছুদিন আগে বাচ্চাটা নিজের মুখ থেকেই স্বীকার করে ফেলেছিল যে আমাকে ঠাম্মি অন্ধকার ঘরে একা বন্ধ করে রেখেছিল। সেটা নিয়ে বলাতে তো তোলপাড় হয়ে গেল, যদিও বা সেটার প্রমাণ খোদ বাচ্চাটা নিজে, যে বাচ্চা হচ্ছে সবসময় সত্যি কথাই বলে। তারপরে কি দেখলাম, এই আজকের ভিডিওতে দেখলাম আরো একটা এরকম ফাঁদ। সেটা কি, সেটা প্রথমে বাচ্চাটা ঢুকলো, তার মানে কি বাচ্চাটা সেই নিমন্ত বাড়ি থেকে একা একা চলে এসেছে রাত্রেবেলা, তাও আবার। এটাই আমাদেরকে দিয়ে, বিশেষ করে আমার মুখ থেকে বলানোর চেষ্টার জন্য এইরকম ফাঁদ হয়তো পাতা হয়ে যায়, হয়তো। কারণ একই জায়গায় ক্যামেরা অ্যাঙ্গেল সেট করা, প্রথমে বাচ্চাটা ঢুকলো, তারপরে বাচ্চার ঠাম্মি ঢুকলো, এটা একটা কেমন যেন সন্দেহর গন্ধ পাচ্ছি না? তো এই তো হচ্ছে বিষয়। তারপরে কি দেখলাম, ডালিয়াটা একটুখানি শক্ত শক্ত করে ফেলেছে। এই ডালিয়া করা নিয়ে আমার কোনো সময় জল কম হয়নি, এমন ঢাড্ঢারানি জল দিয়েছি, নিজেই হেসেছি। পারফেক্ট হয়েছিল মনে হয় 2 দিন। ওই চিকিৎসা যখন করাতে গেছিলাম তখন বলে দিয়েছিল ভাত খেতে না, তো প্রথম 1 মাস আমি খুব মেনেছিলাম। তারপরে দেখছি যে না, এমনিতেই আমি মানে কি বলবো অস্থিচর্ম সার, এতটাই আমি রোগা ছিলাম। তারপরে যদি আমি এইরকম ডায়েট পালন করতে থাকি তাহলে তো আমি যে দিল্লি পর্যন্ত যে যাবো সেইটুকু আমার থাকবে না। তো তারপরে আমি ভাত খাওয়া শুরু করি। আর ওই ডালিয়ার ওই জলের আর ডালিয়া আর হচ্ছে ডাল, এই 3টের রেশিও আমার বোঝা যেত না, আমি বুঝতে পারতাম না। তো হয়, ওরকম হয়। প্রেশার কুকারে ভেতরে থাকে তো জিনিসটা দেখতে পাই না, হাঁড়িতে ফুটলে পরে যদি একটুখানি জল কম মনে হয় দিয়ে দিই, কিন্তু প্রেশার কুকারে তো আর সেটা সম্ভব নয়। যাই হোক, এই গেল ফন্দীপকে নিয়ে। আজকে কিন্তু টাইম আছে, আজকে মাত্র 17 মিনিট হয়েছে। এইবার আসি মিনাকে নিয়ে। সেটা হলো ওই যে প্রথমে যে গানটা করলাম সেটা হচ্ছে মিনাকে নিয়ে। আচ্ছা, কেন করলাম সেটা একটুখানি পরে যাচ্ছি, আগে শুরু থেকে শুরু করি। মিনা সকালবেলা থেকে ভিডিও শুরু করেছে। কত সকালবেলা উঠেছে সেটা আমাদেরকে টাইম বলেনি। আমরা অনেকেই আছি যারা কিনা আমরা টাইম বলি, বিশেষ করে আমার তো যখন টাইম বলবো অ্যাকিউরেট টাইম না বলা পর্যন্ত আমার মোটে শান্তি হয় না। যে 7:10 বাজে না, 7:10 হয়নি এখনো, 7:07 বাজে, এইরকম ভাবে বলতে না পারলে আমার ভালো লাগে না। আবার হাতের কাছে একদমই কোনো কিছু দেখার নেই, তখন বলে দিই ওই এরকম কাছাকাছি। কিন্তু মিনা সেটা বলে না, তো বলেও নি। তো হচ্ছে তোমার ভিডিও শুরু করেছে সকালবেলা উঠে, কাজ টাজ ব্রাশ না করেই ক্যামেরা হাতে নিয়ে ভিডিও করা শুরু করে দিয়েছে। তো মানে কি বলবো, অনিয়মের ঢেলা একটা। তো বাবা চলে গেল ডিউটি, 2-3 দিন আসবে না, 2-3 দিন ওই ভোটের ডিউটি পড়েছে তার জন্য। আচ্ছা, এই মিনার বাবাকে নিয়ে অনেক রকম অনেক কথা হচ্ছে, আমি কোনো কথাতেই যাব না। ভিডিওতে যা দেখবো সেটা নিয়েই কথা হবে, বাদ বাকি চামড়ার মুখ যা ইচ্ছে মানুষে বলতে পারে। বলেছি না পাত্তা দেব না, তো দেব না। তো তারপরে মিনা কি বললো যে অনেক কাজ করেছে, কি করেছে, সকালবেলা উঠেছে, উঠোন ঝাড় দিয়েছে, ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, এই সমস্ত কাজগুলো করেছে। আহারে, বৌদির ভাগের কাজগুলো মনে হয় করতে হচ্ছে গো মিনাকে। আগে তো মিনা প্রত্যেক দিন দুপুর গড়িয়ে উঠতো, বৌদি জগবের থেকে নেই তবে থেকে কিন্তু মিনাকে 7 সকালবেলা উঠতে হচ্ছে। বৌদিও ভাবছে, যেহেতু এখন মানে দেখো বৌদি ভিডিও দেখছে আর ভাবছে হ্যাঁ এই কাজগুলো তো আমি করতাম, এবার করো দিদি তুমি করো। আর বৌদির বাড়ি হচ্ছে কৃষ্ণনগর, আর জগদ্ধাত্রী পুজোর সময় বউ এখানটায় যদি থাকতো তাহলে নাইনসাফি হয়ে যেত। আর আমি দেখেছি বউটা যেমন কাজবাজও করে, দায়িত্ব পালন করে, ঠিক তেমনি ভালোবাসাও পায়, যেটা কিনা ওর অধিকারের মধ্যে পড়ে। তারপরে আবার আসলো কি একটা পার্সেল, তার আগে শুক্তো আর মাংস হবে। শুক্তোর জন্য মেন উচ্ছেটাই আনেনি, ওরকম হয়, ওরকম ভুলভ্রান্তি একটু হয়। উচ্ছেতে এই শুক্তোতে তো বড়ি দিলি না, ডালের বড়ি কিনে আনতে পারতিস, নেক্সট টাইম শুক্তো করলে ডালের বড়ি দিলে ভালো লাগবে। যাই হোক, মিনাকে বলে লাভ নেই, মিনা আবার ভিআইপি মানুষ, প্রচুর প্রচুর টাকার মালিক, মিনা আমাদের ভিডিও দেখে না, তো সেই কারণে মিনার উদ্দেশ্যে কিছু বলে লাভ নেই। শুধুমাত্র বলা হচ্ছে নিজের ভিডিওর জন্য এবং ভিউয়ার্সদের উদ্দেশ্যে, আর কিছু বলে লাভ নেই। তো আরো একখানা পার্সেল আসলো, বিশাল বড় পার্সেল আসলো। সেটা হচ্ছে ওই যে ওটা কি, সে কি করার জন্য গো, আমাকে একটুখানি তোমরা জানলে বলো তো ওটা কি? ওটা কি ব্যথা ট্যাথা, পায়ের ব্যথা রিমুভ করার জন্য?
তাহলে তো শুধু গরম জলে পা চোবালেই হয়ে যায়, নাকি ওটা ওই কি বলে ম্যানিকিওর পেডিকিওর বলছিল না, যে এইগুলো করাতে মানুষ পার্লারে যায়, প্রায় প্রত্যেক মাসে যায়, তাহলে নিশ্চয়ই ওই পায়ে ব্যথার জন্য আনেনি, মনে হয় ম্যানিকিওর পেডিকিওর করার জন্যই মনে হয় এনেছে। বাবা রে বাবা। এরপরে দেখবো ওই যে মাসাজার মেশিন আছে না, যার মধ্যে যে চেয়ারের মধ্যে বসলে পুরো বডি করে পুরো একেবারে সব চাঙ্গা করে দেয়, সেই রকম একটা নিয়ে আসবে খুব তাড়াতাড়ি। তো ওইটা দেখলাম, আমি বুঝতে পারছি না এটা কি, বললো তো পরের দিন বলবে। তো পার্সেল আসলো, ফট করে আমার মনে হলো কি এটা অ্যামাজন থেকে এসছে, এটাও মনে হয় প্রমোশনাল ভিডিওর জন্য। দেখা যাক, যদি এলাবোরেট করে আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক টিঙ্ক দেওয়া থাকে, তাহলে বুঝে নিতে হবে যে ওটা হচ্ছে তোমার প্রমোশনাল ভিডিওর জন্য। যেরকমটা কিনা ওই যে আরে বলো না সেলফি, এই যে লাইট, সেলফি লাইট যে নিয়েছে এলইডি লাইট, যে সেটাও তো মনে হলো প্রমোশনের জন্য, কারণ ডেসক্রিপশন বক্সে লিঙ্ক শেয়ার করে দিয়েছে। আমরা লিঙ্ক কখন শেয়ার করি? যখন কিনা যদি প্রমোশনাল ভিডিও হয় তার জন্য, আর যদি আমার একটা প্রোডাক্ট দেখার পরে বা আমি একটা জিনিস কিনেছি সেটা দেখার পরে দর্শক যদি আমার কাছে লিঙ্ক চায়, তখন লিঙ্ক শেয়ার করব। বিনা কারণে কে লিঙ্ক শেয়ার করে ভাই, তাই না? তো ওটা আসলে কি সেটা জানার জন্য আমাদের আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার সাথে আরো একটা জিনিস জানার জন্য অপেক্ষা করতে হবে, সেটা হচ্ছে কার বাড়িতে যাচ্ছে। আমাদেরকে বললো যে হ্যাঁ 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 তোমাদেরকে জানিয়ে দেবো, কিন্তু যেদিন জানাবো, যেদিন যাব সেই দিনই জানাবো যে কার বাড়িতে যাচ্ছি। ঠিক আছে, বেশ ভালো। মানে ঘুরতে যাওয়ার জন্য তো একটা কারণ চাই, তাই না? তো সেটা যদি কারোর বাড়িতে হয়, কোনো জায়গা বাদ দিয়ে যদি কারোর বাড়িতে হয়, তাহলে সেটাও বা মন্দ কি। আমার ফট করে মনে পড়লো, গত সপ্তাহে বুধবার এই টাইমে আমি এখনো গাড়িতে, ট্রেন থেকে নেমে বাসে হঠাৎ করে এই কারো বাড়ির কথা মনে পড়লো, তো হঠাৎ করে মনে পড়লো যে আমি গত সপ্তাহে গেছিলাম সুজা দিদির বাড়িতে, সেটাই হট করে মনে পড়লো। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার একটা ওই টেবিল কাভার নিল, আর একটা হচ্ছে তোমার টিভির কাভার নিল। আর এই পার্টটাতেই ওই যে আমি শুরুতে সকালবেলা বলতে যাচ্ছিলাম, শুরুতে যে গানটা করেছি সেইটা এই পার্টটার সঙ্গে যায়। আর পার্টটা কি? মিনা টিভির কভার কিনেছে, সেটা কোথায় লাগানোর জন্য? ফ্ল্যাটে। কারণ ওদের এই বাড়িতে, মানে মিনার বাপের বাড়িতে অলরেডি একটা টিভি আছে, টিভিটা কেনা হয়েছিল ফ্ল্যাটের জন্য। তো সেই ফ্ল্যাটের টিভির কাভার হিসেবে কাভারটা কিনেছে। তার মানে এটা দাঁড়ায় যে এখনো ফ্ল্যাটটা মনে হয় মিনার জিম্মাতেই আছে। মানে ওই নতুন ফ্ল্যাট থেকে মিনাকে হয়তো তাড়িয়ে দেয়নি, খেদিয়ে দেয়নি, ঝেঁটিয়ে জুতিয়ে বিদায় করে দেয়নি। মনে হয় এখনো ফ্ল্যাটটা যে ভাড়াটা দিয়েছে মনে হয় এখনো আছে। যেতে পারছে না, থাকতে পারছে না শুধুমাত্র মানুষের অভাবে। একা থাকার অভ্যাস নেই, তার জন্য থাকতে পারছে না। আর একা থাকার অভ্যাস থাকলে পরেও এই নিজের বাড়িতে একা থাকাটা ঠিক আছে, তবুও আনসেফ। আর এখন ওর বর্তমানে যা পরিস্থিতি, তাতে করে ওর তো কোথাও একা থাকাটা সেফ নয়। তো অনেক কিছুই শুনছি যে দুটো ফ্ল্যাট থেকে কেন ওকে বের করে দিল, কি এমন বিষয়। খারাপ লাগছিল শুনে। সত্যি কি এই নতুন ফ্ল্যাটটা থেকেও ওকে হাতছাড়া হতে হলো? নতুন ফ্ল্যাটটাও কি হাতছাড়া করতে হলো? শুনে খারাপ লাগছিল। দেখা যাক, এর উত্তর একমাত্র মিনাই দিতে পারবে, তাও আবার ভিডিওর মধ্যে, যে হ্যাঁ এই তো আমি ফ্ল্যাটে এসেছি, থাকছি, খাচ্ছি, ঠাম্মি চলে এসেছে, এরকম হয়তো দেখতে পাবো, জানি না। তার আগে কিছু বলা যাচ্ছে না। তবে ও যখন ওই টিভির কাভারটা নিল, তখন যেন একটুখানি শান্তি পেলাম যে হ্যাঁ তাহলে মনে হয় ফ্ল্যাট ছাড়া হয়নি। আর একটা জায়গা, ও যখন বাসন মাজছিল, অনেকেই বলছে কি মোটা, বাপরে বাপ, সত্যি চোখে লাগার মতন মোটা, সত্যি চোখে লাগার মতন। আর ওইভাবে উবু হয়ে বসে, উবু হয়ে না, ওটাকে বলে উক্কা হয়ে বসে, এক এক রকম স্টাইল, পিড়ি ছাড়া বসেছে বা কোনো বসনই নেই, ওইভাবে বসেছে, ওটা দেখতে আরও বিচ্ছিরি লাগছিল। যাই হোক, ওর মুখ, ওর শরীর ও যদি বহন করতে পারে, তাহলে আর কার কি। তারপরে একজনকে দেখলাম কমেন্টে লিখেছে যে এই ধরনের টাইটেল দেবে, কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিলে পরে আমাদের খারাপ লাগে, কারণ তোমাকে নিয়ে যখন কাটাছেড়া করা হয়। এটাই তো কথা। তোমাদের কাটাছেড়া শুনতে যেমন খারাপ লাগে, আমার করতে খারাপ লাগে। কিন্তু তোমাদের এই যে আশা, সেটা কিন্তু বৃথা। কেন বলো তো?
গতকালকে কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিয়েছিল, তাতে করে ভিউজটা ভালো হয়েছিল। আজকে কন্ট্রোভার্সিয়াল টাইটেল দেয়নি, আজকে ভিউজটা পড়ে গেছে। ও আবারও দেবে, ও বারবার দেবে, আর শুধু ও দেবে না, ফন্দীপও দেবে। তাই একদিন কন্ট্রোভার্সিয়াল টাইটেল দেয়নি আর তোমাদের খুশিতে গদগদ হওয়ার কোনো কারণ নেই, কারণ নেক্সট দিন ও আবার দেবে, আবার তোমাদের শুনতে হবে, আবার তোমাদের মন খারাপ হবে। ঠিক আছে? কারণ আফটার অল এই যে একটা কথা আমার নামে উঠেছিল না, যে সবই ভিউজ কামানোর জন্য, কমসে কম নিজের পারিবারিক কেচ্ছা বিক্রি করে ভিউজ কামাই না, তাই না? নিজের পরিবারের সদস্যদেরকে বিক্রি করে তারপরে ভিউজ কামাই না। এদের থেকে তো যথেষ্ট ভালো আছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।